हो गया कार्टेल तुम एस्कोबार करके दसो किने बिग स्टेप राने चकने स्टेप नहीं तेरे शहर विच खाली करनी गले। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। এই ভিডিওতে আমি আপনাদের সাথে তুলে ধরার চেষ্টা করেছি স্টারলাইন পরিবহনের সম্পূর্ণ একটি হাইডেক এবং কি ফুসু বাসের রিভিউ এবং কি পাশাপাশি দেখানোর চেষ্টা করেছে এই বাসের পুরোপুরি ইন্টেরিয়র পার্টগুলো। তবে যদিও এর আগে কিন্তু আপনারা অন্যান্য ইউটিউব চ্যানেলে হয়তো দেখেছেন যে স্টারলাইন পরিবহন কি হিসাবে কিন্তু তারা এসি বাস বলেন ফুসু অর্থাৎ বিভিন্ন মডেলের উপর তারা নতুন নতুন বাস তৈরি করছে কিছুদিন। তবে এখানে অবাক করার বিষয় হচ্ছে স্টারলাইন পরিবহনের এই হাইডেক এসি বাসটি আপনারা যদি ভিতরে সিট বলেন অথবা ইন্টেরিয়র ডেকোরেশন আপনারা যদি দেখেন তাহলে বুঝতে পারবেন যে কতটা লাক্সারিয়াস করার চেষ্টা করেছে স্টারলাইন পরিবহন। এবং কি এই বাসটি তৈরি করা হচ্ছে ফুসু সেজিসের উপর, যার সম্পূর্ণ মডেল হচ্ছে মিৎসুবিশি ফুসু BM117 টার্বোজাস মডেলের সেজিসের উপর এই বাসটিকে তৈরি করা হয়েছে। চলুন এবার কথা না বলে বাসটির ভিতরের ইন্টেরিয়র অথবা ডেকোরেশন যদি আপনারা যদি দেখেন তাহলে দেখতে পারবেন যে একেবারে মাথা নষ্ট করা ডেকোরেশন এই বাসটিতে সম্পূর্ণ ইউজ করা হয়েছে। তো এটা হচ্ছে এই বাসের ডেকোরেশন অর্থাৎ এই বাসের সম্পূর্ণ 2x2 ফরমেশনে সিট ইউজ করা হয়েছে, সর্বমোট 45টি সিট ইউজ করা হয়েছে এই বাসটিতে। এমনকি বাসের লাইটিং ডেকোরেশন ইন্টেরিয়র সিটগুলো যদি দেখেন আপনারা তাহলে বুঝতে পারবেন আসল লাক্সারিয়াস কাকে বলে। অর্থাৎ সবকিছু মিলিয়ে একেবারে স্টারলাইন পরিবহনে এখন পর্যন্ত যতগুলো মডেলের বাস যুক্ত হয়েছে সবচাইতে সেরা হচ্ছে এই ফুসু 2 মডেলের বাসগুলো। অনেকে বলে হেনুর চাইতে নাকি ফুসু অনেক ভালো, সেটা ঠিক আছে, কিন্তু হেনুর চাইতে ফুসু অনেকটা এগিয়ে থাকবে কারণ এই বাসগুলো ব্রেক বলেন সাসপেনশন বলেন এমনকি টার্বোচার্জ হওয়ায় বাস মালিকদের ফুল খরচ অনেকটাই কমে আসে এবং কি বাস মালিকরা দীর্ঘদিন যাবত এই সেজিসের বাসগুলো দিয়ে সার্ভিস দিতে পারে। বাসের সিটের কোয়ালিটি যদি আপনারা দেখেন তাহলে দেখতে পারবেন একেবারে সফট এবং কি প্রতিটি সিটের সাথে কিন্তু হেডরেস্ট লাইটদের সবকিছুর সুবিধা রয়েছে এবং কি বাসের ইন্টেরিয়র বলেন অথবা বাসের সাইড গ্লাস বলেন মিলিয়ে যেন একেবারে অসাধারণ ভাবে তৈরি করা হয়েছে স্টারলাইন পরিবহনের এই হাইডেক এসি বাসগুলোকে। বর্তমানে স্টারলাইন পরিবহনের এই হাইডেক সম্পূর্ণ এসি বাসটি ফেনী থেকে ঢাকা চট্টগ্রাম কক্সবাজার পর্যন্ত প্রতিদিন ঢাকা দুপুর 2টায় কক্সবাজারের উদ্দেশ্যে ছেড়ে যায়। আপনারা চাইলে স্টারলাইন পরিবহনের বাসগুলোর টিকিট অনলাইনে কাটতে পারবেন, তার বিস্তারিত আমি আমার এই ভিডিওর প্রথম কমেন্ট বক্সে দিয়ে দিব। এই বাসে আমার সবচেয়ে বেশি অবাক করার মতো যে বিষয়টি লেগেছে সেটি হচ্ছে এই বাসের একেবারে পিছনের সিটে কিন্তু বাসের উপরে কিন্তু একটি ফ্যান লাগানো হয়েছে। আমি এটা বুঝলাম না যে এসি বাসে এখানে ফ্যান কি জন্য লাগানো হয়েছে। এমনকি পাশাপাশি স্টারলাইন পরিবহনের এই হাইডেক এসি বাসটিতে প্রত্যেকটা সিটের সাথে একটা লক রয়েছে, যে লকের মাধ্যমে কিন্তু সিটগুলো আপনারা চাইলে আপনাদের শরীরের সাথে একেবারে অ্যাডজাস্ট করে নিতে পারবেন। তো আমার কাছে কিন্তু পার্সোনালি স্টারলাইন পরিবহনে এখন পর্যন্ত যতগুলো হিনু বলেন একেজা বলেন অথবা নন এসি এবং কি এসি ভিতরে সবচেয়ে সেরা হচ্ছে স্টারলাইন পরিবহনের হাইডেক এসি বাসটি, কারণ ক্লাস মোটর এই বাসটি এত সুন্দরভাবে নির্মাণ করেছে যে বাসটি একেবারে দেখার মতো ছিল। এখানে এর আগে এই পেন্টটি কিন্তু স্টারলাইন পরিবহনের অন্যান্য বাসগুলোতে ইউজ করা হয়নি, সম্পূর্ণ ইউনিক একটি পেন্ট কিন্তু ইউজ করা হয়েছে এবং কি পাশাপাশি মিৎসুবিশি ফুসু BM117 টার্বোজাস মডেলের সেজিসের উপর এই বাসটিকে নির্মাণ করা হয়েছে। এবং কি পাশাপাশি এই বাসগুলোতে যে বডি সাইডটা ইউজ করা হয়েছে সেটা হচ্ছে ইন্দোনেশিয়ান লাক্সানা SR2 মডেলের বডি এই বাসটিতে ইউজ করা হয়েছে। এবং কি বর্তমানে যেহেতু ফুসু একটি জাপানি ব্র্যান্ড সেক্ষেত্রে আপনারা হয়তো অনেকেই জানেন যে হিনুর চাইতে কিন্তু বর্তমানে ফুসু কিন্তু অনেকটাই এগিয়ে থাকবে। এই নিয়ে কিন্তু আমাদের ইউটিউব চ্যানেলে কিন্তু অলরেডি একটি ভিডিও রয়েছে, আপনারা চাইলে কিন্তু সেই ভিডিও দেখে বুঝতে পারবেন যে কে আসলে সেরা। এমনকি বাংলাদেশে এই ফুসু বাসগুলোর ডিলার হচ্ছে র্যাঙ্কন ট্রাকস এন্ড বাসেস লিমিটেড, যাদের হাত ধরে বাংলাদেশে ফুসু বাসের বিভিন্ন মডেল বলেন অথবা এই হলো ফেনীর স্টারলাইন পরিবহনের 2 ইউনিট হাইডেক ফুসু মডেলের এসি বাস সম্পর্কে কিছু বিস্তারিত। স্টারলাইন পরিবহনের এই এসি বাসটি সম্পর্কে অবশ্যই আপনাদের মতামত জানিয়ে যাবেন। ধন্যবাদ।